বরবটি সিমের এই তরকারিটা জীবনে প্রথমবার ট্রাই করলাম, আর এটা যে খেতে এত মজা হবে ভাবতেও পারিনি। বরবটি সিম বরাবরই আমি ভর্তা আর ভাজি ছাড়া কখনোই ট্রাই করিনি। তবে আজকে আম্মু একদম ঝোল ঝোল করে রান্না করবেন, যেটা খেতে এত মজা হয়েছিল আপনারা কেউ না খেলে কিন্তু বিশ্বাসই করবেন না। যেহেতু এটা মাছ দিয়ে রান্না করা হবে, ফোড়ানি তো দিতেই হবে, তাই পেঁয়াজ রসুন আর জিরা ভেজে নিল ফোড়ানির জন্য। এটাকে তুলে রেখে এটাকে সুন্দর করে আম্মু পাটায় বেটে নেবে, আর ওই তেলের ভিতরে কিছু পাবদা মাছ লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। এই ভাজা মাছটা দিয়েই আজকে বরবটি সিমটা রান্না করা হবে। আমি ভাবলাম এমনি সিম যেহেতু আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, বরবটিটা কেন খাওয়া যাবে না। যেই ভাবনা সেই কাজ। আম্মু বলল, আজকে তোকে বরবটির এমন একটা তরকারি রান্না করে খাওয়াবো সেটা তোর মুখে লেগে থাকবে। যাই হোক, রেসিপিতে আসি। এখানে বরবটি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিল আম্মু, একই সাইজের। তারপর তেলের ভিতরে দিয়ে সুন্দর করে বরবটি গুলাকে কিছুক্ষণ ভেজে নিল। সাথে দিয়েছে কাঁচা মরিচ ফালি, পরিমাণ মতো লবণ আর হলুদ। সবকিছু একসাথে দিয়ে বরবটি গুলাকে সুন্দর করে ভেজে নিচ্ছে। তেলের উপরে তরকারিটাকে এমন ভাবে ভেজেছে যেন ভাজতে ভাজতে এটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর করে ভাজা হয়েছে। এবার এর ভিতরে সিদ্ধর জন্য সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছে। খুব বেশি পানি দেয়নি, কারণ যেহেতু ভাজা হয়েছে অনেকটা বেশি সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আম্মু দেখি ফোড়ানিটা বাড়ছে। বললাম ব্লেন্ডার করে দি, বললো না, ফোড়ানি সবসময় পাটায় বাটলেই বেশি স্বাদ হয়। যাই হোক, পাট সুন্দর করে ফোড়ানিটা বেটে নিল। এবার কষিয়ে নেওয়ার পালা। সব তরকারি কিন্তু আমরা একটু বেশি করেই কষাই। এবার সুন্দর করে কষানো হয়ে গেলে যখন তেল উঠে এসেছে, তখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা এখানে খুবই কম দিয়েছি, কারণ এটা মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না। মাছগুলো কিন্তু উপরে দিয়ে দিয়েছে। এবার যখন বলক চলে এসেছে তখন ফোড়ানিটা দিয়ে দিলাম। সুন্দর করে ফোড়ানিটা দিয়ে মাছের সাথে তো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলেই আর একটু ঝোল কমে আসলে হয়ে যাবে মজাদার বরবটি সিমের এই তরকারিটা। বিশ্বাস করুন, এটা খেতে যে এত মজা লাগবে আমি তো ভাবতেই পারিনি। এটা দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা যদি ভর্তা আর ভাজির বাহিরে বরবটি কোনো কিছু ট্রাই করতে চান, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। এটা খেতে জাস্ট অস্থির লেগেছে। আমি প্রথমবার খেয়ে এটা প্রেমে পড়ে গেছি। নেক্সট টাইম থেকে শুধু ভাজি ভর্তা হবে না, পাশাপাশি এই বরবটির ঝোলও রান্না করা হবে। গরম গরম ভাতের সাথে এটা খেতে যা মজা লাগছিল না, কি বলবো আর। আমার মুখ হাত তো থামছিল না। একের পর এক টপাস টপাস করে মুখের ভিতর দিয়েছিলাম। মাছ খাওয়ার কথা তো ভুলেই গেছি। তারপর মনে পড়লো মাছটা তো একা একা বসে আছে, তাকে নিয়ে একটু ট্রাই করে দেখি। আসলেই অনেক মজা হয়েছে, একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।